হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ফ্যাক্ট জোন বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা এসএসসি জিডির এক্সাম আপডেট নিয়ে। যে তোমরা অনেক ডাউটে আছো যে পরীক্ষা ভোটের পরে হবে কি না, পরীক্ষা কবে হবে, এখন কি করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার করে দেবো। মানে এখন তুমি যে মাইন্ডসেট নিয়ে ভিডিও দেখতে এসছো, ভিডিও কমপ্লিট হওয়ার পর তুমি একটা বেটার মাইন্ডসেট নিয়ে যাবে, সেটার জন্য ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। যেমন আমি আজকে আইআরবির একটা ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা নিয়ে নোটিফিকেশান দিয়েছে, সেটার আমি একটা ভিডিও করে দিয়েছি। তাছাড়া গতকালকে এসএসবির কনস্টেবল, হেড কনস্টেবলের রিক্রুটমেন্ট এসছে, সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নেবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকটা নোটিফিকেশানে পিডিএফ দেওয়া রয়েছে, সেখানে আমি ডেলি জব আপডেট দিই, ডেলি নতুন নতুন পিডিএফ দিয়ে দিই, যেগুলো নোটিফিকেশান রয়েছে অফিসিয়াল। তো তোমরা সেটার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমাদের এখন সবথেকে বড় ডাউট যেটা, সেটা হচ্ছে ইলেকশন ভোটের জন্য কি আমাদের এক্সামের পিছানোর কোনো কারণ হতে পারে। দেখো, আমি তোমাকে ডাইরেক্টলি বলি আর ইনডাইরেক্টলি বলি যে ওয়েস্ট বেঙ্গল বা অন্য স্টেটের ইলেকশনের সাথে এসএসসির জিডির বা এসএসসির কোনো এক্সামের কোনো রিলেশন নেই। ওকে, কোনো কানেকশান নেই, কোনো রিলেশন নেই। তার কারণ দেখো, এখন আমাদের এই টাইমটাতে না, টোটাল আমাদের অল ওভার ইন্ডিয়ায় চার থেকে পাঁচটা, মানে 4টা রাজ্য আর একটা ইউটিতে কিন্তু ইলেকশন চলছে বা স্টার্ট হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা আর আসাম এবং পুদুচেরি। ওকে, তো এই টোটাল 4টা রাজ্যর একটা ইউটিতে ইলেকশন হবে। তো সেটার জন্য আমাদের এসএসসি জিডির এক্সাম পিছোয়নি। ওকে, কেন বলছি তার কারণ দেখো, এটা ইলেকশন শেষ হওয়ার পরে না আবার কোনো অন্য রাজ্যে ইলেকশন হবে। আমাদের এত বড় দেশ, অনেকগুলো রাজ্য, অনেকগুলো ইউটি রয়েছে। তো ধরো এটা শেষ হওয়ার পর 2027-এ আবার ইউপিতে ইলেকশন রয়েছে, এরকম অন্য অন্য রাজ্যে ইলেকশন রয়েছে। তার মানে কি এটা যে ইলেকশন তো গোটা বছরই চলবে কোনো না কোনো রাজ্যে, তার মানে কি এটা যে এটার জন্য এক্সাম হবে না? তো এক্সামের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তোমাদের এক্সাম ডিলে বা পোস্টপন হয়েছে, তার মেন কারণ হতে পারে যে এসএসসি তার যে ভেন্ডর রয়েছে, অর্থাৎ সে হতে পারে ইডিকুইটি থেকে অন্য কোনো পার্টি বা অন্য কোনো কোম্পানিকে খুঁজছে, এটা একটা কারণ হতে পারে। তবে এটা কারণ মোটেও না যে ইলেকশনের জন্য আমাদের এক্সাম পিছাচ্ছে বা আর কিছু। তো ইলেকশনের সাথে তো এটা কোনো রিলেশন নেই। তো মাথা থেকে একদমই ভুলে যাও যে ইলেকশনের সাথে এটা কোনো রিলেশন আছে বা ভোটের পর হবে, ভোটের আগে হবে। ভোটের সাথে এটা কোনো সম্পর্কই নেই। তোমাদের দ্বিতীয় ডাউট, তাহলে দাদা এক্সাম কবে হবে? দেখো, এক্সাম ডেট অফিসিয়ালি এখন পর্যন্ত দেওয়া হয়নি। এসএসসি যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাও, যেখানে সব কিছু দেয়, নিয়োগের জন্য রিক্রুটমেন্ট দেয়, রেজাল্ট দেয়, অ্যাডমিট কার্ড যেখানে দেয় এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি। কেউ যদি তোমাকে ভিডিওতে বলে যে এটা ডেট, এটা ডেট, ভাই কারো কথা বিশ্বাস করবে না। অফিসিয়ালি কোনো কিছু না দেওয়া হলে সেটা বিশ্বাসযোগ্য নয়। ওকে, তো অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো এক্সাম ডেট দেওয়া hয়নি। তাহলে এখন তোমাদের মেন প্রশ্ন যে এখন তাহলে কী করা যাবে। এখন এরকমটা সিচুয়েশানে তোমরা দাঁড়িয়ে আছো যে না তো ফাইনাল এক্সাম ডেট দিয়েছে, সামনে একটা টার্গেট। অ্যাকচুয়ালি সামনে একটা টার্গেট না থাকলে না কোনো কিছু ভালো লাগে না। না তো কমপ্লিটে ভালো মতন মন থেকে পড়তে পারছো, আর না তো সম্পূর্ণ পড়াটা বাদ দিয়ে থাকতে পারছো। ওকে, তো এরকম সিচুয়েশান তোমাদের মধ্যে হয়ে আছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলি যে তোমরা পুরো বছর পরিশ্রম করেছো এসএসসি জিডি এক্সামের জন্য। পুরো বছর না জানি কত পরিশ্রম করেছো, না জানি কত এন্টারটেনমেন্টগুলোকে অ্যাভয়েড করেছো। কারো বিয়েতে হয়তো যাওনি পড়াশোনার জন্য, হয়তো বন্ধুর সাথে পার্টি করতে যাওনি পড়াশোনার জন্য, না জানি কত কীভাবে তোমরা ম্যানেজ করে পড়াশোনা করেছো। তো একটা জিনিস মনে রাখবে যে এক্সামের 10 থেকে 15 দিন আগে যদি তোমরা পড়াশোনা না করো না, আর পুরো বছর তুমি যাই পড়াশোনা করো না কেন, এই টাইমটা কিন্তু তোমার মানে সব কিছু ওয়েস্ট হয়ে যাবে। এই টাইমটা যদি না পড়ো, পুরো বছর যাই পড়ে থাকো, সব কিছু নষ্ট হয়ে যাবে। বিশ্বাস না করলে তুমি দেখো যে তুমি 1 মাস বা 2 মাস আগে ম্যাথগুলো কত ভালোভাবে করতে, কিন্তু এখন দেখো এখন ম্যাথগুলো তোমার দ্বারা ভালোভাবে হয় না, কারণ মিডিলে তোমার প্র্যাকটিসটা ছুটে গেছে। ওকে, তা আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। এক্সাম তো ভাই হবেই, এক্সাম পোস্টপন হয়েছে, ক্যান্সেল হয়নি। ওকে, এক্সাম তো হবে, আজ হোক কাল হোক এক্সাম হবে। তবে মেবি আমি তোমাদের মনে করি, আমি তোমাদের একটা জিনিস বলে রাখি যে আজকে অলমোস্ট মিডিল অফ মার্চ। তো তোমাদের যে এক্সামটা রয়েছে, আশা করি এই মাসের মধ্যেই তোমাদের এক্সাম ডেট দিয়ে দেবে। আর সামনের মাসের মিডিল থেকে বা সামনের মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের এক্সাম স্টার্টও হয়ে যাবে। ওকে, এটা আশা করা হচ্ছে। যদি দেয় তো খুব ভালো হবে, আর সেটার জন্য অবশ্যই তোমাকে পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে। ওকে, পড়াশোনা ছাড়লে কিন্তু কোনো কিছু হবে না। এবং এই ভিডিওটা করার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামীকালকে অর্থাৎ 18ই মার্চ, ওকে, আগামীকালকে 10টা থেকে 11টার মধ্যে সামথিং অল ওভার ইন্ডিয়ায় টুইটার ক্যাম্পিং স্টার্ট হবে। ওকে, এসএসসি জিডির এক্সাম ডেট দেওয়া হচ্ছে না, তার জন্য সবাই অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্ট, টিচার সবাই কিন্তু টুইটার ক্যাম্পিং করবেই করবে। ওকে, আমি তোমাদের বলি অবশ্যই করবে। কখনো ভাববে না যে আমি না গেলেও হবে, তুমি না গেলে ভাই কেউ যাবে না, তুমি গেলে সবাই যাবে। টুইটার ক্যাম্পিং করবে, যত টুইটার পোস্ট বেশি হবে, ডিক্লিয়ার এসএসসি জিডির এক্সাম ডেট বা এরকম যে হ্যাশট্যাগটা রয়েছে এটা ইউজ করবে।
ওকে, যতগুলো পোস্ট বেশি হবে ততগুলো আমাদের জন্য সুবিধা হবে, ততটাই প্রেশার পড়বে এসএসসির ওপরে। এটা যখন ট্রেন্ডে চলে যাবে না, যদি 1 ঘন্টা 2 ঘন্টা লাগাতার চলে এরকম টুইট, তাহলে সেটা ট্রেন্ডে চলে যায়। প্রত্যেকটা এক্সামেই এরকমটাই হয়, এক্সাম ডেট আউট নিয়ে, ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে টুইটার ক্যাম্পিং করা হয়, মানে এটা বলতে পারো অনলাইন প্রোটেস্ট। ওকে, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজে চলে যায়। তখন কি হয় যে বাধ্যতামূলক, মানে বাধ্য হয়ে তখন এসএসসি এক্সাম বা ডেট দিয়ে দেয়, বা যেটার জন্য প্রোটেস্ট করা হয় ভ্যাকেন্সি বাড়ার জন্য হলেও সেটাও সে করে দেয়। ওকে, তো অবশ্যই তোমরা এটা করবে। কীভাবে করবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা চাইলে দেখে নাও। কালকে কিন্তু অবশ্যই তোমাদের টুইটার ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে হবে, কারণ তুমি একটা এসএসসি জিডির স্টুডেন্ট, তোমার এক্সাম ডেট অবশ্যই দরকার রয়েছে। সো তোমাকেও এখানে জয়েন করতে হবে। কখনও ভাববে না যে তুমি জয়েন না করলেও হবে, অবশ্যই তোমাকেও এখানে জয়েন করতে হবে। তাছাড়া ভিডিওর শুরুতে আমি তোমাদের বলে রাখলাম যে আরও নতুন নতুন রিক্রুটমেন্ট এসছে, যেমন এসএসবি হেড কনস্টেবল ট্রেডসম্যান। তাছাড়া আইআরবির নতুন করে আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি, দেখবে আইআরবি জিডি মানে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, সেখানেও রিক্রুটমেন্ট করা হয়েছে। তো তোমরা চাইলে সেগুলোতে না অ্যাপ্লাই করে রাখতে পারো, সাইড হিসাবে রাখো ওগুলোতে অ্যাপ্লাই করে। সম্পূর্ণ আমি ডিটেলস ভিডিও আমি আপলোড করে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও, অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে পিডিএফটা সংগ্রহ করে তোমরা সেখান থেকে পিডিএফটা ওপেন করে সম্পূর্ণটা পড়ে নাও। ওকে, যেটা খুশি দেখে নাও। তবে অবশ্যই ভিডিওগুলো দেখো, রিক্রুটমেন্টগুলো যদি পছন্দ হয়, আমি তো বলবো হয় অ্যাপ্লাই করে রাখো, অ্যাপ্লাই করা ভালো। ওকে, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।